সো আমরা যেটা দেখতেছিলাম আমাদের হলো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার রিলেটেড ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল যে প্যারামিটারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি এবং কিভাবে মেজার করা হয় অথবা ইউনিটটা কি সেগুলাও কিন্তু আমরা দেখছি। এখন এগুলা দেখার পরে তোমাদের একটা টেবিল ছিল এখানে, যে আমাদের প্রত্যেকটা ওয়াটার কোয়ালিটির একটা রেঞ্জ দেওয়া আছে। এখন ওয়াটার কোয়ালিটির এই রেঞ্জের ভিতর যদি আমার না পড়ে তাহলে আমাদের কি বুঝতে হবে, যে আমরা ফার্স্টের দিকে দেখে আসছিলাম এখানে আমরা কিন্তু একটা কমেন্ট করছিলাম, যদি তোমাদের মনে থাকে, এই যে যে আমাদের যদি এই প্যারামিটারগুলা ওই রেঞ্জটার ভিতর অথবা ওই টেবিলের যে রেঞ্জটা আছে সেটার ভিতর যদি না পড়ে তাহলে আমরা বলবো যে ব্যাড কোয়ালিটি। ফিজিক্যাল প্রপার্টিসের ক্ষেত্রে হতে পারে, কেমিক্যাল হতে পারে, ব্যাকটেরিওলজিক্যাল যে প্রপার্টিস আছে সেটাও ব্যাড কোয়ালিটি হতে পারে। সো কোয়ালিটি যখন ব্যাড হয়ে যাচ্ছে তখন আমাদের কি করতে হবে, ওয়াটারটা ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করে আমাদের যে ইমপিউরিটিসগুলো আছে সেগুলা রিমুভ করে আমাদের কোয়ালিটিটা ভালো ইনশিওর করতে হবে। সো আমরা এখন যেই চ্যাপ্টারে চলে যাব সেটা হলো ওয়াটার কোয়ালিটি, মানে ওয়াটার ট্রিটমেন্ট মেথডে আমরা চলে যাচ্ছি। সো এখন ওয়াটার ট্রিটমেন্ট মেথডটা কেন প্রয়োজন সেটার হলো অবজেক্টিভটা আমরা দেখি। আমরা নর্মালি হিউম্যান বিইং যারা আছি তারা তো অবভিয়াসলি আমরা সেফ ওয়াটার প্রিফার করব। তো আমরা যদি ওয়াটার ট্রিটমেন্ট করি, ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্টেবল ওয়াটারটা আছে সেটা সেফ এবং পিওর টাইপের ওয়াটার সাপ্লাই দিবে, বোথ কেমিক্যালি অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যালি। এরপরে দেখো আমাদের ফিজিক্যালি অনেক সময় ওয়াটারে টার্বিডিটি থাকতে পারে, কালার থাকতে পারে, অডর থাকতে পারে। তো আমরা যখন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার কারণে আমাদের টার্বিডিটি রিমুভ হবে। যদি ওয়াটার কোনো কালার থেকে থাকে সেটা হলো ডিজিপিয়েট হয়ে যাবে এবং ওয়াটারটাও আমাদের মিনিমাইজেশন হবে, যেটা কিনা আমাদের একটা অ্যাস্থেটিক্যালি মানে ইফেক্ট দিবে আমাদের উপর এবং আমরা অ্যাস্থেটিক্যাল ভিউ থেকে এটা একসেপ্ট করতে পারবো। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা যদি ওয়াটারটা ট্রিটমেন্ট করি আমরা যে কোনো ডোমেস্টিক পারপাসে ইউজ করতে পারবো, লাইক আমাদের ঘরবাড়ির রান্নার কাজে অথবা আদার্স যে ডোমেস্টিক পারপাসগুলো আছে সেই কাজেও আমরা ইউজ করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি যে ওয়াটারটা আমরা ট্রিটমেন্ট করি এবং ট্রিটমেন্ট করে এটা যাতে একটা পিউরিফাই ওয়াটার সাপ্লাই করতে পারি। এখন তোমার এই ট্রিটমেন্টের জন্য কয়েকটা মেথড আছে, দেখো। স্ক্রিনিং, সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন, অ্যারেশন, সফেনিং, অ্যাক্টিভেটেড কার্বন, ডিমিনারেলাইজেশন, ডিস্যালিনেশন, ফ্লোরিডেশন অ্যান্ড রিকার্বনেশন। মোটামুটি এই কয়েকটা আমাদের মেথড আছে এবং এই মেথডগুলো আমরা ইউজ করে আমাদের ওয়েস্ট ওয়াটার পিওর ওয়াটার করতে পারি। সো এখন এখানে একটু দেখো কয়েকটা মেথড কিন্তু আমরা এখানে ইলাবোরেটলি দেখবো। স্ক্রিনিং, সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, ফিল্ট্রেশন, ডিসইনফেকশনটা দেখবো, রিকার্বনেশনও দেখবো, আর বাকিগুলো জাস্ট ইন জেনারেল একটু আইডিয়া নিব। এখন এই মেথডগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ আছে। সো আমি যখন ওয়েস্ট ওয়াটার পিউরিফাই করব আমার ফার্স্ট স্টেপ হলো স্ক্রিনিং করতে হবে। উইদাউট স্ক্রিনিং আমি ফিল্ট্রেশনেও যেতে পারবো না, ডিসইনফেকশনেও যেতে পারবো না। যেতে পারবো, বাট যদি আমাদের ওয়াটারটা টার্বিড টাইপের অথবা সাসপেন্ডেড পার্টিকেল বেশি হয় তাহলে কিন্তু আমি ডাইরেক্ট যেতে পারবো না। বাট তুমি একটা ওয়াটার তুমি দেখে ভিজুয়ালাইজ করেই দেখতে পারতেছো যে এখানে অনেক সাসপেন্ডেড পার্টিকেল আছে, অনেক ডিজলভ পার্টিকেল আছে। দ্যাটস ওয়াই ওয়াটারটা টার্বিড মনে হচ্ছে অথবা টার্বুলেন্স শো করতেছে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু আগে ডিসইনফেকশনে যেতে পারবে না। সো তোমার প্রত্যেকটা ওয়াটারে পিউরিফিকেশনের জন্য স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখন স্টেপ বাই স্টেপ যাওয়ার রিজনটা কি তোমরা মনে হয় 332 ল্যাবে করছো, যে টার্বিডিটি মেজারমেন্টে আমরা টার্বিডিটি রিমুভের ক্ষেত্রে ডাইরেক্ট আমরা ফিল্ট্রেশন অথবা ডিসইনফেকশনে যাই না। আমাদের আগে ট্রিটমেন্ট করতে হয়, লাইক স্ক্রিনিং করতে হয়, করে আমাদের সাসপেন্ডেড পার্টিকেলগুলো আমরা রিমুভ করি।
আদারওয়াইজ দেখা যাচ্ছে আমাদের যে ফিল্টার বেডটা থাকে সেটা ক্লগিং হয়ে যায়, অথবা আমাদের যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলো আমাদের ওয়েস্টটাকে অ্যাবজর্ব করে থাকে, এবং ওই মোমেন্টে আমাদের ফিল্ট্রেশন এবং ডিসইনফেকশনটা ইফেক্টিভ হয় না। দ্যাটস ওয়াই আমাদের একটা টার্বিড ওয়াটার আমরা ফার্স্টেই ফিল্ট্রেশন অথবা ডিসইনফেকশনে পাঠাই না। সো এখন আমরা ফার্স্ট যে স্টেপটা আছে স্ক্রিনিং, সেটা নিয়ে একটু ডিসকাশন করব। স্ক্রিনিং তুমি নাম থেকেই বুঝতে পারতেছো, যেটা হলো আমাদের স্ক্রিন করবে। কি স্ক্রিন করবে? ওয়েস্টটাকে আমাদের স্ক্রিন করবে। সেটা হলো ফার্স্ট একটা অপারেশন মেথড, যেটা কিনা আমরা ওয়েস্ট ট্রিটমেন্টে ইউজ করে থাকি। ফার্স্ট ইউনিট। সো কোনো একটা ওয়েস্ট ওয়াটারকে আমরা ফার্স্টে যেভাবে ট্রিটমেন্ট করি, আগে আমরা স্ক্রিনিং করব। স্ক্রিনিংয়ের মাধ্যমে আমাদের যে অবজেক্টগুলো আছে লাইক র্যাক্স, পেপার, প্লাস্টিক, মেটাল, এইগুলার থেকে আমরা প্রিভেন্ট করি। সো ওয়েস্ট ওয়াটারে যদি র্যাক্স, পেপার, প্লাস্টিক থাকে, সো আমাদের একটা স্ক্রিনার থাকে অথবা একটা ফিল্টারের মতো থাকে, যেটা কিনা আমাদের এই ওয়েস্টগুলাকে পানির সাথে ফ্লো হয়ে যেতে প্রিভেন্ট করবে অথবা বাধা দিবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই ওয়েস্টগুলা যদি থাকে, এইগুলা আমাদের ডাউন স্ট্রিমে যে ক্লগিং করে। তার মানে তুমি যদি পানির ভিতর অনেক প্রকার পলিথিন, পেপার, মেটাল যদি থাকে, ক্যান, এগুলা যদি থাকে, সো তুমি লাস্টে যে ইকুইপমেন্ট তুমি ইউজ করবে সেখানে যে ক্লগিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই আমরা হলো ট্রিটমেন্ট করব স্ক্রিনিং এর। এখন আমাদের এই যে স্ক্রিনিং করি আমাদের ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে, আমরা দুই টাইপের স্ক্রিনার ইউজ করে থাকি, একটা ফাইন স্ক্রিন আর একটা হলো কোর্স স্ক্রিন। এই যে দেখো কোর্স স্ক্রিন, ফাইন স্ক্রিন। এখন কোর্স স্ক্রিনটা কি সেটা একটু দেখো। আমাদের এটা রিমুভ করবে হলো লার্জার পার্টিকেল লাইক সলিড, লার্জার সলিড পার্টিকেল, র্যাক্স, ডেব্রিস, এরকম টাইপের যে পার্টিকেলগুলো আছে, যে পার্টিকেলগুলো একটু বড় অথবা ম্যাটেরিয়ালগুলো বড়, সেগুলো আমাদের কোর্স স্ক্রিনারের ভিতর দিয়ে যাওয়ার সময় এটা রেস্ট্রিক্টেড করবে। আর এখানে যে আমরা স্ক্রিনারটা ইউজ করতেছি সেটা ওপেনিংটা থাকতেছে হলো 6 মিলিমিটার অর লার্জার। এবং এই স্ক্রিনটা দেখো, আমাদের এটা হলো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের একটা প্ল্যান্ট। এখানে আমরা ইনক্লাইন ভাবে এরকম একটা র্যাক রেখে দিই, এটাকে আমরা বলতেছি হলো স্ক্রিন। এবং এই স্ক্রিনটা তুমি যখন উপর থেকে দেখবা, দেখো এটা কিছুটা জালনার মতো মনে হবে। এই যে এগুলা হলো এক একটা স্ক্রিনার, মাঝখানে এইটুকু কিন্তু ফাঁকা জায়গা। সো এরকম ভাবে ফাঁকা ফাঁকা কিছু ওপেনিং হরিজন্টাল বরাবর প্লেস করা আছে, যেটার ভিতর দিয়ে হলো পানি পাস করবে। এবং পানি পাস করার সময় যেহেতু ওপেনিংটা আমাদের 6 মিলিমিটার, তো আমাদের লার্জার পার্টিকেল যদি হয় তাহলে এখানে বাধা পাবে। লাইক অনেক সময় তোমরা দেখছো না, ড্রেনেজ ফ্লো হওয়ার সময় উপরে কি একটা আমাদের মানে নেটের জাল অথবা একটা স্ক্রিনার টাইপের দেওয়া থাকে। এটা কেন আমরা দিই? কারণ এটার ভিতর দিয়ে যখন পানি ফ্লো হয়, তোমরা ড্রেনের উপরে দেখবা অথবা ম্যানহোলের উপরে দেখবা কিন্তু, অথবা রাস্তার পাশেই দেখবা, যদি কোনো ওপেনিং থাকে ড্রেনে, তাহলে ওইখানে কিন্তু কিছু আমাদের স্ক্রিনার প্রোভাইড করা হয়, এরকম তার কাটার মতো কিছু জাল থাকে। এবং এগুলো কিন্তু রডের, তার না, ওয়্যার না, রডের মতো কিছু আমাদের মেশ করা থাকে, যেটার ভিতর দিয়ে আমাদের বড় পার্টিকেল গুলা এটা পাস করে যেতে পারবে না, সেখানে রিটেইন হবে। সো আমি সাইড থেকে দেখলে এরকম ইনক্লাইন দেখবো, আর উপর থেকে দেখলে এটা প্ল্যান ভিউ দেখতে পাবো। আচ্ছা, এখন একটু দেখো এখানে আবার কিছু জিনিস বলছে। আমাদের যেহেতু এখানে ওয়েস্ট রিটেইন হচ্ছে, সো আমাদের এটা অবভিয়াসলি ক্লিন করতে হবে। এই ক্লিনটা আমরা মেকানিক্যালিও করতে পারি, আবার ম্যানুয়ালিও করতে পারি। সো আমাদের অনেক লেবার আমরা রেখে দিয়ে দেন তারপর এটা ক্লিন করতে পারবি, আবার অনেক সময় মেকানিক্যাল ওয়েতেও ক্লিন করতে পারি। এখানে একটু দেখো, আমাদের হরিজন্টাল যে প্লেনটা আছে সেটার সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল প্রডিউস করতেছে। এই ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা হলো 45 থেকে 60 ডিগ্রি। কেন 45 থেকে 60 ডিগ্রি রাখা হয় সেটা একটু দেখো। আমরা যদি খুব বেশি স্লোপ রাখি
অথবা অ্যাঙ্গেলটা যদি গ্রেটার দেন 60 ডিগ্রি হয় তাহলে আমাকে বলো তো কি হতে পারে? আমি কোশ্চেন করছি, কোশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? 154। জি ম্যাম। আচ্ছা, তুমি আমাকে বলো যে আমি এখানে বলতেছি স্ক্রিনের একটা সার্টেন অ্যাঙ্গেল মেনটেন করতেছি, লাইক 45 থেকে 60 ডিগ্রি। আমার যদি অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 60 ডিগ্রি হয় তাহলে কি হতে পারে সেটা বলো। ম্যাম বুঝতেছি না। মানে কোয়েশ্চেন বুঝতেছো নাকি অ্যান্সার পারবা না, কোনটা? আচ্ছা, আমি বলতেছি একটু দেখো। আমি যদি অ্যাঙ্গেলটা বেশি দিই, আমাদের ডিরেকশন অফ ফ্লোটা কি এদিকে না? সো আমাদের ডিরেকশন অফ ফ্লোটা কিন্তু বাধা পাবে। দ্যাট মিন্স আমাদের ফ্লো, এইখানে যে আউটফ্লোটা থাকতেছে সেইখানে আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ওয়াটার কিন্তু পাবো না, আমাদের ফ্লো রেটটা তখন কমে যাবে। আর অ্যাঙ্গেলটা যদি আমি আরো এরকম ফ্ল্যাটার করে দিই তাহলে দেখো আমাদের যে ক্লগিংটা হবে সেই ক্লগিংটা ফ্রিকুয়েন্ট হবে এবং আমাদের সব ওয়েস্ট রিটেইন করতেছে, বাট আমাদের এটা বারবার কিন্তু ক্লিন করতে হবে। তো আমাদের একটা সার্টেন অ্যাঙ্গেল আমরা মেনটেন করতেছি যাতে আমাদের রেট অফ ফ্লোতেও কোনো চেঞ্জ না আসে এবং আমাদের ক্লগিংটাও যাতে ফ্রিকুয়েন্ট না হয়। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা মেনটেন করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, এই যে দেখো, ম্যাডাম একজন মনে হয় ওয়েটিং রুমে আছে। আচ্ছা আরেকটা জিনিস যেটা একটু দেখো, এখানে বলছে যে লিমিটিং ভেলোসিটি ইজ 0.8 থেকে 1 মিটার পার সেকেন্ড। সো আমাদের যে ভেলোসিটিতে ফ্লো হচ্ছে সেটা লিমিটিং ভেলোসিটিটা এত। সো আমি যদি অ্যাঙ্গেলটা বেশি কম করি তাহলে আমাদের এই লিমিটিং ভেলোসিটিটা মেনটেন হবে না। সো আমরা কোর্স স্ক্রিনিং বুঝতে পারলাম। এখন দেখো ফাইন স্ক্রিনারে কি বলছে, সেমই স্ক্রিনার থাকবে, বাট আমাদের যে ওপেনিংটা আছে, যে যে ওপেনিং, এই ওপেনিং এর স্পেসটা আমাদের কমে যাবে, কারণ আমাদের র্যাক গুলা খুব ক্লোজলি প্লেস থাকবে। তো এখানে দেখো আমাদের ওপেনিংটা বলে দিছে হলো 1.5 থেকে 6 মিলিমিটার। আর এখানে আমাদের ফাইনার পার্টিকেল যেগুলা থাকে সেগুলো আমরা রিটেন করি অথবা রিমুভ করি। এবং এইটা যেটা আছে আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু ফাইনাল পার্টিকেল রিটেন করতেছে, এটা অনেক সময় অপারেশন এবং মেইনটেনেন্সে প্রবলেম ক্রিয়েট করে ডাউন স্ট্রিমে। কেন প্রবলেম ক্রিয়েট করে? কারণ আমি তোমাকে বললামই যে আমাদের ওপেনিং যেহেতু কম, সো আমাদের বেশি ফ্লো কিন্তু যেতে পারবে না, সবই কিন্তু রিটেন করে যাবে। আর যত বেশি রিটেন করবে আমাদের ক্লগিং হয়ে যাবে। তো তোমার এখানে যদি ময়লা দ্বারা ক্লগ হয়ে যায় তাহলে কি পানি আর এদিক দিয়ে যেতে পারবে? পারবে না কিন্তু। তো আমাদের ফ্লোটা তখন ওরকম ভাবে অ্যাকুরেট হবে না অথবা সাফিসিয়েন্ট ফ্লো আমরা পাবো না। এরপরে দেখো আমাদের স্ক্রিনিং করা হয়ে গেলে এখানে আমাদের ইনলেট থাকে, এখানে আমাদের থাকে হলো আউটলেটটা। ইনলেট দিয়ে ওয়াটারটা ফ্লো হয়ে এরকম ভাবে একটা স্কিনারের ভিতর দিয়ে পাস হয়ে এই আউটলেটে আমরা ওয়াটারটা কালেক্ট করি। কালেক্ট করার পর এই ওয়াটারটাকে হলো আমরা সেডিমেন্টেশন ট্রিটমেন্টে আমরা পাঠাই দিই। এখন তাহলে সেডিমেন্টেশন ট্রিটমেন্টটা কি একটু দেখো। এটা হলো একটা ট্রিটমেন্ট প্রসেস, যে ট্রিটমেন্ট প্রসেসে আমাদের অর্গানিক অথবা হেভিয়ার পার্টিকেল যদি থাকে ওয়াটার থেকে সেগুলো সেটেল ডাউন করে যাবে। এবং কোথায় সেটেল ডাউন করতেছে? একটা ট্যাঙ্ক অথবা বেসিনে। এবং বেসিনের তলায় যদি একটা ট্যাঙ্ক, না, বেসিনের তলায় যদি কোনো অর্গানিক অথবা ইনঅর্গানিক ওয়েস্ট সেটেল করে জমা পড়ে তাহলে ওই ট্রিটমেন্ট মেথড অথবা প্রসেসকে বলতেছি সেডিমেন্টেশন। এবং এই ট্যাঙ্কটাকে বলি হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তুমি ফিগারটা দেখো, এই যে এরকম, এটা হলো আমরা ফ্রন্ট থেকে দেখতেছি অথবা সামনে থেকে দেখতেছি। এটা আমাদের একটা ইনলেট থাকে এবং এটা কিছুটা একটা ট্যাঙ্কের মতো, আর এই সাইডে আমাদের একটা আউটলেট থাকে। আমরা ওয়াটারটাকে এটার ভিতর দিয়ে পাস করাই, যেগুলো আমাদের লার্জার পার্টিকেল পানিটাতে এদিকে ফ্লো হচ্ছে, এই যে দেখো এদিকে ফ্লো হচ্ছে।
সো পানির থেকে বড় যেই পার্টিকেল গুলা সেগুলা কি করে বলতো পানির ভিতর দিয়ে ফ্লো হওয়ার সময়? সো আমাদের যেগুলা লার্জার পার্টিকেল পানির থেকে সেগুলা কিন্তু নিচে পড়ে যাবে অথবা সেটেল হয়ে যাবে, আর যেগুলা পানির থেকে হালকা টাইপের পার্টিকেল লাইক যেটা স্পেসিফিক গ্র্যাভিটি পানির থেকে কম সেগুলা কিন্তু পানিতে ভাসমান থাকে, লাইক ফ্লোটিং কন্ডিশনে থাকে, আর এটা সিঙ্ক হয়ে যায়। সো এটাই আমাদেরকে বলছে আমরা এই প্রিন্সিপালটা ইউজ করেই হলো আমাদের এই ট্রিটমেন্টটা করে থাকি সেডিমেন্টেশনে, যে লার্জার পার্টিকেল গুলা যখন পানি এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে আমাদের যে পার্টিকেল গুলো আছে সেগুলো সেটেল করে যাবে, এদিকে সেটেল করে যাবে। সো সেটেল করে গেলে আমাদের নিচে যে পোর্শনটা পাচ্ছি সেখানে আমাদের থাকতেছে অর্গানিক ওয়েস্ট অথবা স্ল্যাশ জোন। আমি যেই অর্গানিক টাইপের অথবা ইনঅর্গানিক টাইপের যে ওয়েস্টটাকে পাচ্ছি সেটাকে আমরা বলতেছি স্ল্যাশ, এবং এই স্ল্যাশটা আমাদের বটমে জমা হচ্ছে। এরপরে আমরা একটা সার্টেন টাইমের পরে এই স্ল্যাশটা কালেক্ট করে রিমুভ করে ফেলতে পারি। এটা হলো আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এখন দেখো আমাদের যেটা বলতেছে এখানে যে আমাদের পার্টিকেল গুলা আছে, পার্টিকেল গুলা নরমালি আমাদের কি বলতেছে, পার্টিকেলস আর হেল্ড ইন সাসপেনশন ইন ন্যাচারাল ওয়াটার by turbulence, and when current is retarded the suspended particles settle at the bottom of the basin. That means আমাদের পার্টিকেল গুলা ফার্স্টে কি ছিল, সাসপেনশন আকারে ছিল, বাট যখন এখানে কারেন্ট রিটার্ড করবে আমাদের এই সাসপেনশন পার্টিকেল গুলা ডাইরেক্ট বটমে সেটেল করে যাবে। এবং এই যে প্রসেসটা আছে এটাকে বলা হয় হলো সেটলিং প্রসেস অর ক্ল্যারিফিকেশন। ফার্স্টে আমাদের সাসপেন্ডেড ছিল, দেন তারপরে যখন ফ্লো হয়ে যাচ্ছে তখন এটা সেটেল করে যাবে। এখন কখন সেটেল করতেছে এখানে একটু লেখা আছে দেখো, স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দেন 1। পানির স্পেসিফিক গ্র্যাভিটি 1, যেহেতু 1 এর থেকে গ্রেটার সো এটা টেন্ডস করবে ডাউনওয়ার্ডের দিকে এবং আমাদের নিচের দিকে ফ্লো করতেছে। এখন এটা যখন ডাউনওয়ার্ডের দিকে সেটেল করবে আমাদের অবভিয়াসলি কি একটা গ্র্যাভিটি ফোর্স কাজ করবে। দেখো এটা হলো পার্টিকেল, এই গ্র্যাভিটি ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে, বাট ওয়াটারটা কি এইদিকে ফ্লো হচ্ছে না। সো অবভিয়াসলি কি আমাদের এখানে কিন্তু একটা এক্সিলারেশন ফোর্স আছে, এবং এখানে কি আমাদের রেজিস্টিং যে ফ্রিকশনাল যে রেজিস্ট্যান্সটা আছে সেটাও কাজ করবে। সো আমাদের রেজিস্টিং যে ফ্রিকশনাল যে ফোর্সটা আছে এবং এক্সিলারেটিং ওয়েতে যখন কাজ করতেছে এটা যখন ইকুয়াল হবে, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর আমাদের ফ্রিকশনাল ফোর্স যখন ইকুয়াল হবে তখন আমাদের পার্টিকেলটা এক্সিলারেটিং ওয়েতে সেটেল করবে। দ্যাট মিনস এখানে পার্টিকেলটা ছিল আস্তে আস্তে সে এখানে সেটেল করবে, এক্সিলারেট ওয়েতে যাচ্ছে। এবং এটা তখনই সম্ভব যখন আমাদের গ্র্যাভিটি ফোর্স আর ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা ইকুয়াল থাকতেছে। এখন দেখো এখানে পার্টিকেলটা ছিল, পার্টিকেলটা ফ্লো করে এখানে চলে আসছে, তাহলে একটা সার্টেন পথ সে পার করলো। এখন এই যে পথটা পার করতেছে এখানে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মেইনটেইন করা হয়, এই ভেলোসিটিটাকে বলা হয় হলো টার্মিনাল ভেলোসিটি অর সেটেলিং ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এটা কিন্তু পার্টিকেলের ভেলোসিটি। এই যে এটার ফর্মুলাটা আমাদের স্টোকস ল থেকে আমরা পাই, যে দেখো vs is equal to g divided by 18 s minus 1 d square by gamma। vs টা হলো আমাদের সেটেলিং ভেলোসিটি, g টা হলো এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, s টা হলো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, এবং এখানে s টা অবভিয়াসলি গ্রেটার দেন 1, আর d টা হলো আমাদের পার্টিকেলের ডায়ামিটার, আর গামাটা হলো আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি। যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স কাজ করতেছে ফ্রিকশনাল, দ্যাটস আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি কনসিডার করতে হবে। তাহলে এটা হলো মোটামুটি আমাদের টার্মিনাল ভেলোসিটি অথবা সেটেলিং যে ভেলোসিটি আছে সেটার ফর্মুলা, এবং এটা হলো স্টোকস ল থেকে আমরা ডিরাইভ করছি। ডিরাইভেশনটা তোমাদের লাগবে না, তোমরা জাস্ট ফর্মুলাটা মনে রাখো। এখন দেখো এখান ফর্মুলা থেকে আমি বুঝতে পারতেছি যে আমাদের সেটেলিং ভেলোসিটি কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। ফ্যাক্টর গুলা কি কি, আমাদের
স্পেসিফিক গ্র্যাভিটির উপর ডিপেন্ড করতেছে, সাইজের উপর ডিপেন্ড করতেছে, কাইনেমেটিক ভিসকোসিটির উপর ডিপেন্ড করতেছে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে ওয়াটারের, আর হলো আমাদের হরিজন্টাল যে ফ্লো আছে ওয়াটারে সেটার উপর ডিপেন্ড করতেছে। কারণ তোমার ফ্লো যত বেশি হবে, আমাদের একটা সার্টেন ফ্লোতে তো পার্টিকেল গুলাকে সে ক্যারি করে নিয়ে যাচ্ছে, সো সেটেল করার জন্য কিন্তু একটা সাফিসিয়েন্ট টাইম পাবে না। এখানে ধরো যে পানির ফ্লো, আর এটা হলো আমাদের পার্টিকেলের সেটেলিং হওয়ার ফ্লো। সো আমাদের ওয়াটারের ফ্লো ভেলোসিটির উপরে ডিপেন্ড করতেছে পার্টিকেল সেটেলিং ভেলোসিটি। তাহলে এই কয়েকটা ফ্যাক্টরের উপর আমরা বুঝতে পারলাম। এবং এখানে যে পার্টিকেলটা আমরা ইউজ করতেছি সেটা সাইজটা কিন্তু স্ফেরিক্যাল শেপের, এই যে স্ফেরিক্যাল শেপের। এটা কিন্তু কিছু অ্যাজাম্পশনস যে আমরা স্ফেরিক্যাল পার্টিকেল ইউজ করতেছি, এবং ফ্লোটা হবে হলো আমাদের ল্যামিনার ফ্লো। এখন আমাকে কেউ একজন বলো, হোয়াট ইজ ল্যামিনার ফ্লো? আচ্ছা দেখো, সো আমরা এখানে যে ফ্লোটা করতেছি কনসিডার, এখানে ল্যামিনার ফ্লো থাকবে, তার মানে হলো পার্টিকেল গুলা এরকম ভাবে ফ্লো হবে, কোনো প্রকার টার্বুলেন্স থাকবে না, প্যারালাল, আমাদের স্ট্রিম লাইন গুলা প্যারালাল থাকতেছে। এখন দেখো আমাদের যে স্টোকস লটা হোল্ড করতেছে, সেটা পার্টিকেল সাইজটা যদি 0.1 সেন্টিমিটার ডায়ামিটারে হয় তাহলে একটা ভালো রেজাল্ট দেয়, এবং রেনল্ডস নাম্বারটা 1 অর 1 এর যদি লেস দেন হয় তাহলেও আমাদের একটা ভালো নাম্বার দিবে, এবং রেনল্ডস নাম্বারের বেসিসেই কিন্তু আমরা ফ্লোটাকে ক্লাসিফাই করছি। আচ্ছা, এই যে যে আমাদের যে ইকুয়েশনটা দিচ্ছে, এটা ভ্যালিডেশন তখনই যখন পার্টিকেল গুলো আমাদের ডিসক্রিট পার্টিকেল। ডিসক্রিট পার্টিকেল দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের পার্টিকেলের সাইজ চেঞ্জ হবে না, শেপ চেঞ্জ হবে না, এবং আমাদের যে মাসটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিন্স আমাদের এখানে একটা পার্টিকেল ছিল, এটা ফ্লো হয়ে এক্সিলাইটিং ওয়েতে এখানে আসলো, এই যে যে ট্রান্সফরমেশন হলো, এই ট্রান্সফরমেশনের সময় কোনো প্রকারের সাইজ, শেপ এবং মাস চেঞ্জ হওয়া যাবে না। সেই টাইপের পার্টিকেল গুলাকে আমরা বলবো ডিসক্রিট পার্টিকেল, এবং এই ফর্মুলা অনলি মাত্র ডিসক্রিট পার্টিকেলের জন্য ভ্যালিড। আচ্ছা, এরপরে দেখো আরেকটা আমাদের টার্ম আমরা শিখবো, সেটা হলো ডিটেনশন পিরিয়ড। ডিটেনশন পিরিয়ড দ্বারা বোঝাচ্ছে আমাদের অ্যাভারেজ একটা থিওরিটিক্যাল টাইম, যে থিওরিটিক্যাল টাইমটা প্রয়োজন হচ্ছে আমাদের ওয়াটার ডিটেইন করতে ইন সেডিমেন্টেশন ট্যাঙ্কে, এবং এটা আমরা বের করতে পারি দ্য রেশিও অফ দ্য ভলিউম টু দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ দ্য বেসিন। তার মানে টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো ভি বাই কিউ। ভিটা হলো ভলিউম অফ দ্য বেসিন, আর কিউটা হলো ভলিউমেট্রিক ফ্লো রেট অর ডিসচার্জ। সো এই দুইটা যদি জানি তাহলে আমরা ডিটেনশন পিরিয়ডটা বের করতে পারবো, এবং ইন জেনারেলি দেখা যায় যে আমরা ডিজাইন করি ডিটেনশন পিরিয়ডটা 3 থেকে 4 আওয়ার্স ধরে, এত ধরে হলো আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কটা ডিজাইন করি। এরপরে দেখো আরেকটা আমাদের দেওয়া আছে, সেটা হলো ফ্লোয়িং থ্রো পিরিয়ড। এটা কি বলতেছে, আমাদের অ্যাকচুয়াল টাইম অফ ফ্লো অর অ্যাভারেজ টাইম যেটা কিনা রিকোয়ার্ড করতেছে একটা স্মল অ্যামাউন্টের ওয়াটার পাস করার জন্য, এবং এটা সার্টেন ফ্লো রেটে। সো আমাদের ডিসচার্জটা যদি একটা সার্টেন গিভেন ডিসচার্জ থাকে, সেই সার্টেন গিভেন ডিসচার্জে আমাদের স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার পাস করার জন্য কতটুকু অ্যাকচুয়াল টাইম লাগতেছে, এটা কিন্তু অ্যাকচুয়াল আর অ্যাভারেজ টাইম আমরা কনসিডার করতেছি। এবং theoretical detention period আর flowing through period আর সেম মেজার, তার মানে হলো আমরা সেম ওয়েতে মেজার করি, তাহলে এটাও আমরা কিন্তু ভি বাই টি কিউ করতে পারি। বাট এখানে যে কিউটা আছে সেটা আমাদের একটা গিভেন ফ্লো রেট থাকবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে দেখো এই যে অ্যাকচুয়ালটা মানে ফ্লোয়িং থ্রো পিরিয়ড আর ডিটেনশন পিরিয়ড অনেক সময় ভ্যারি করতে পারে। কখন ভ্যারিয়েশন হতে পারে, যদি আমাদের টেম্পারেচারটা অথবা তাপমাত্রাটা যদি ডিফারেন্স থাকে, আমাদের পার্টিকুলার পজিশন অফ ব্যাফেল ওয়ালস যদি থাকে, মানে ডিফারেন্ট পজিশনে ব্যাফেল ওয়ালস, আর আমাদের উইথড্র যখন করতেছি পানিটা আউটফ্লো থেকে,
সো এটা দেখতে হবে যে আমরা কিভাবে উইথড্র করতেছি। সো ডিফারেন্ট ওয়েতে যখন আমরা উইথড্র করব তখন আমাদের টাইমটাও চেঞ্জ হয়ে যাবে। আর ব্যাফেল ওয়াল দ্বারা বোঝাচ্ছে এই যে আমাদের ওয়ালগুলো এখানে মাঝখানে কিছু ওয়াল থাকতে পারে, সো এটাকে আমরা বলতেছিল ব্যাফেল ওয়াল। তাহলে দুইটাই হলো টাইম, বাট ইন জেনারেল কেসে এটা সেমই আমরা মেজার করে থাকি, বাট ভ্যারিয়েশন হতে পারে এই কয়েকটা ফ্যাক্টর যদি চেঞ্জ হয়ে যায়। এরপরে দেখো এখানে আরেকটা জিনিস বলছে, দ্য পার্সেন্টেজ রেশিও অফ দ্য ফ্লোয়িং থ্রো পিরিয়ড টু দ্য ডিটেনশন পিরিয়ড ইজ দেয়ারফর মেজার দ্য এফিসিয়েন্সি। তার মানে হলো আমাদের এই যে বেসিনটা আছে, বেসিনের এফিসিয়েন্সিটা আমরা মেজার করতে পারি এই দুইটা টাইমের রেশিও থেকে, এবং এটা নর্মালি 30% এর লেস হলে একটা ওয়েল ডিজাইন করা সম্ভব বেসিনের। তো আমাদের একটা ওয়েলের এফিসিয়েন্সি কত হবে, ওয়েল না, এই যে ওয়েল একটা বেসিনের এফিসিয়েন্সি কিরকম প্রয়োজন অথবা আমরা চাচ্ছি, সেটা কিন্তু আমাদের ফ্লোয়িং থ্রু পিরিয়ড এবং ডিটেনশন পিরিয়ডের উপরও ডিপেন্ড করতেছে। এখন এটার এফিসিয়েন্সি বের করার জন্য অবভিয়াসলি কি আমাকে আগে এটা ডিজাইন করতে হবে। তাহলে দেখো আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কের ডিজাইনে এখন চলে আসি। এই যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এটা কয়েকটা এরিয়াতে আমরা ডিভাইড করে থাকি। 4টা এরিয়া থাকতেছে, একটা ইনলেট থাকতেছে, একটা আউটলেট থাকতেছে, একটা অ্যাকুমুলেশন জোন থাকতেছে, একটা হলো সেটেলিং জোন থাকতেছে। এখন একটু দেখো কি বলতেছে, এটা হলো আমাদের ইনলেট জোন, এই যে এইটুকু হলো আমাদের ইনলেট জোন, আর এই পাশে যে পোর্শনটা আছে সেটা হলো আমাদের আউটলেট জোন। আর ওয়াটারটা তো এই দিক থেকে ফ্লো হচ্ছে, এবং আমি তোমাকে বলছিলাম কি এক্সিলাইটিং ওয়েতে কিন্তু এটা সেটেল করে যাবে। সেই বরাবর তুমি যদি একটা লাইন টানো, দেখো এখানে পার্টিকেল গুলা কিন্তু আস্তে আস্তে সেটেল হয়ে যাচ্ছে, এই যে এখানে যাচ্ছিল এরকম সেটেল হয়ে যাবে, এরকম সেটেল হয়ে যাচ্ছে। এই যে জোনটা থাকতেছে সেটাকে আমরা বলতেছিল সেটেলিং জোন, যেই জোনে পার্টিকেল গুলা সেটেল করবে। এই যে এখানে যে পার্টিকেল গুলো আছে সব হলো সেটেল করে যাবে। আরেকটা জোন থাকতেছে সেটা হলো তোমাদের স্ল্যাশ জোন, যেখানে আর কোনো প্রকারের সেটেলিং হবে না, আমাদের এখানে পার্টিকেল গুলা অথবা স্ল্যাশ গুলা অ্যাকুমুলেটেড ওয়েতে থাকবে। সো মোটামুটি এই 4টা জোন নিয়ে আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্কটা কম্প্রাইজ হচ্ছে। আর এখানে দেখো আমাদের যখন ইনলেট জোন দিয়ে ফ্লোটা যাবে, আমাদের ফ্লোটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে যাবে, কিন্তু তার মানে হলো এই যে পুরা যে আমাদের ওয়েটা আছে অথবা যতটুকু ক্রস সেকশন আছে, ফ্লোটা একদম ইভেন ডিস্ট্রিবিউশন থাকবে। আর সেটেলিং জোনটা হলো একটা ইম্পর্টেন্ট এরিয়া, কারণ এখান থেকে হলো আমরা সলিড সেপারেশন টেকস প্লেস অথবা সলিড সেপারেশন শুরু হয়। কারণ এই জোনে পার্টিকেল গুলা যেগুলো সলিড টাইপের পার্টিকেল সেগুলো নিচে জমা পড়তেছে, তো এখানে আমি যেটা পানি পাচ্ছি সেটা কিন্তু সলিড ফ্রি পানি পাচ্ছি। আর আউটলেট জোনটা তো নরমালি আমাদের ট্যাঙ্কে যেটা ফুল ডেপথ থাকতেছে সেই ফুল ডেপথ থেকে আমরা হলো ওয়াটারটা কালেক্ট করতেছি কোন একটা ওয়্যারে। আর স্ল্যাশ জোনটা হলো আমাদের বটমে প্লেস করতেছি, যেটা কিনা আমাদের স্টোর থাকে এবং আমরা পিরিয়ডিক্যাল ওয়েতে এটা রিমুভ করে থাকি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের 4টা যে কম্পার্টমেন্ট আমরা বলতেছি অথবা 4টা যে এরিয়া, সেটার কোনটার কাজ কি অথবা কোনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখলাম। এরপরে দেখো এখানে আমি তোমাদেরকে কি বলছিলাম, efficiency of the settling tank in removal of suspended particle can be determined by limiting velocity। তার মানে আমাদের কতটুকু পার্টিকেল সেটেল হয়ে যাচ্ছে অথবা কতটুকু আমরা সাসপেন্ডেড পার্টিকেল রিমুভ করব, সেটা কিন্তু আমাদের লিমিটিং ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। সো ফ্লো যদি বেশি হয় আমরা কিন্তু খুব বেশি স্লাস পাবো না, ফ্লো রেট যদি কম হয় অ্যাটলিস্ট সাফিসিয়েন্ট টাইমের একটা স্কোপ পাচ্ছে পার্টিকেল সেটেল করে যাওয়ার। দ্যাটস ওয়াই আমি বলতেছি লিমিটিং ভেলোসিটিটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। সেইখানে দেখো লিমিটিং ভেলোসিটিটা আমরা কিভাবে বের করতে পারি,
h/t। এইচটা হলো হাইট অফ দ্য আমাদের বেসিন বিফোর দ্য স্ল্যাশ জোন, তার মানে হলো পানির যে হাইটটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো এইচ। আর টিটা হলো আমাদের ডিটেনশন টাইম অথবা ডিটেনশন পিরিয়ড। সো আমরা যদি পার্টিকেলের ডিটেনশন পিরিয়ড জানি এবং পানির হাইটটা কত, তাহলে আমরা লিমিটিং ভেলোসিটি বের করে ফেলতে পারবো। আর অনেক সময় এখান থেকে আমরা ডিটেনশন পিরিয়ডটা, এই লিমিটিং ভেলোসিটি জানার জন্য আমাদের কি লাগবে, ডিটেনশন পিরিয়ডটা জানা লাগবে। আর হাইট তো আমরা জানি। তো ডিটেনশন পিরিয়ডটা আমরা বের করে থাকতে পারি, আগেই ফর্মুলা দেখলাম যে v/q, আর vটা ভলিউম, কিউটা হলো ডিসচার্জ। তাহলে এই ট্যাঙ্কের ভলিউমটা কি হবে বলতো, হাইট জানি, লেন্থ জানি, আর এই ডিরেকশনে আমাদের কি আছে, একটা উইথ আছে, কতটুকু বি, এই যে এতটুকু বি। সো এই তিনটা যদি জানি তাহলে আমাদের ভলিউমটা বের হয়ে যাবে, এবং এই দুইটার রেশিও থেকে আমরা হলো ডিটেনশন টাইমটা বের করতে পারবো। এখানে একটু দেখো, তাহলে তুমি টি এর ভ্যালুটা যদি এখানে বসায় দাও, এই যে আগের ইকুয়েশনটাতে, এটা 1 নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি টি এর ভ্যালুটা বসায় দাও তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, q/bl। বিএলটা হলো আমাদের সারফেস এরিয়া যতটুকুতে আমাদের পানি আসছে, আর কিউটা হলো একটা গিভেন আমাদের ফ্লো রেট। সো এইখান থেকে আমরা মোটামুটি লিমিটিং ভেলোসিটিটা আমরা পাচ্ছি, যেটা কিনা আমাদের পানির ভেলোসিটি। আর বিএসটা কি ছিল, আমাদের সেটেলিং ভেলোসিটি, যেটা হলো পার্টিকেলের। সেইখান থেকে একটু দেখো তোমাদেরকে কি বলছে, আমাদের সেটেলিং ভেলোসিটিটা যদি বেশি হয় লিমিটিং ভেলোসিটি থেকে, তাহলে আমরা সব পার্টিকেল রিমুভ করতে পারবো। কেন রিমুভ করতে পারবো, কারণ সব পার্টিকেল কি সেটেল করে যাচ্ছে কিন্তু। আর আমাদের যদি পানির ফ্লোটা যদি বেশি হয় তাহলে আমাদের পার্টিকেল সব রিমুভড হবে না। কতটুকু রিমুভড হবে, এই দুইটার রেশিও যতটুকু আছে সেটা রিমুভড হবে। সেটা একটা ইম্পর্টেন্ট লাইন, যে আমাদের যখন লিমিটিং ভেলোসিটি বেশি হলে কি হতে পারে আর কম হলে কি হতে পারে। আর এখানে দেখো, আমরা যখন ডিজাইনটা করি তখন এরকম কয়েকটা ভ্যালু অ্যাজাম্পশন করে এই রেঞ্জের ভিতর রেখেই আমরা ডিজাইনটা করি। লাইক আমাদের সারফেস লোডিংটা থাকতেছে হলো 0.2 থেকে 1 মিটার পার আওয়ার, ডিটেনশন টাইমটা আমরা এত ধরি, আর লেন্থ উইথ রেশিও, তার মানে L/B এর রেশিওটা হলো আমাদের 3 থেকে 8 ইঞ্চি, আর ডেপথটা রাখি হলো 1.5 থেকে 2 মিটার। এই কয়েকটা ভ্যালু আমরা কনসিডার করে আমাদের এই ট্যাঙ্কটা হলো ডিজাইন করি। আর যেখানে আমাদের সেটেলিং ভেলোসিটি আর লিমিটিং ভেলোসিটিটা তাহলে আমরা ইজিলি বের করতে পারবো এই যে কয়েকটা ফর্মুলা থেকে। সো তুমি ডিটেনশন টাইম জানো, আর ডেপথটা যদি তুমি 1.5 ধরো তাহলে অবভিয়াসলি তোমার লিমিটিং ভেলোসিটি চলে আসবে। আবার তুমি ধরো যে আমাদের এখানে ভিএস এর ফর্মুলায় যে দেখে আসলাম, স্পেসিফিক গ্র্যাভিটি জানো, পার্টিকেলের ডায়ামিটার জানো, এই সব কিছু জানো, সো সেখান থেকে তুমি সেটেলিং ভেলোসিটি বের করতে পারবা। সো এখানে কিছু ম্যাথ আসতে পারে যে তোমার সেটেলিং ভেলোসিটি বের করো, লিমিটিং ভেলোসিটি বের করো, বের করার পরে তুমি একটা কমেন্ট করো যে এখানে কি হচ্ছে। সো তুমি এই চেকটা দিয়ে দেখবা যে এরকম আসতেছে কিনা। যদি আসে তাহলে সব পার্টিকেল রিমুভড হয়ে যাবে, আর যদি না আসে, লাইক ভিএস ইজ লেস দেন ভি নট, তখন আমাদের কতটুকু রিমুভড হবে, এই সার্টেন রেশিওতে। তাহলে এটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কের কিভাবে আমরা ডিজাইন করতে পারি। আর এরপরে যেটা আসতেছে সেটা হলো আমাদের টিপিক্যাল কয়েকটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক হতে পারে, লাইক শেপটা আমাদের রেক্টেঙ্গেল শেপে হতে পারে, অথবা ডাবল রেক্টেঙ্গেল, তার মানে হলো দুইটা ইনলেট থাকবে। এই যে দেখো দুইটা ইনলেট থাকতেছে। স্কোয়ার আর সার্কুলার শেপেরও হতে পারে, এরকম সার্কুলার দেখো নিচে সার্কুলার শেপও হতে পারে, এই যে এরকম। সো মোটামুটি এই কয়েকটা টাইপের আমরা হলো সেডিমেন্টেশন ট্যাঙ্কটা দেখে থাকি। এখানে মেইনলি পার্টিকেল গুলা দেখো আমাদের সলিডটা রিমুভড হচ্ছেই হলো সেটেলিং এর কারণে। সো আমাদের টার্গেটটা রাখতে হবে যে অবভিয়াসলি লিমিটিং ভেলোসিটি থেকে
যাতে সেটেলিং ভেলোসিটিটা বেশি হয়, দ্যাট মিন্স ভিএসটা যাতে বেশি হয়। ভিএস বেশি হলেই আমাদের পার্টিকেলটা রিমুভড হয়ে যাবে। তাহলে আমরা আজকে এতটুকু পোর্শন পর্যন্তই রাখতেছি, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।